2014-15 অর্থ বিলে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের মুনাফা সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। এরই অংশ হিসেবে করমুক্ত লভ্যাংশ আয় সীমা বৃদ্ধি করে 30% বা তার চেয়ে বেশি লভ্যাংশ প্রদানকারী লিস্টেড কোম্পানি দেয়া করের 10% আয়কর রেয়াত প্রদানের ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। এই খবরের পরপরই বদলে যায় পুঁজিবাজারের চেহারা। সূচক ও শেয়ারের দর বেড়ে যায় সপ্তাহের প্রথম কার্যদিবসেই। লেনদেন হয়েছে 380 কোটি টাকা, বেড়েছে 236টি কোম্পানির শেয়ারের দাম। ব্রোকারেজ হাউসগুলোতে ভিড় লাগে বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীরা বলছেন সাময়িক হলেও আস্থা ফিরেছে তাদের। গেইন ট্যাক্সের যে ট্যাক্সটা যেটা ক্যান্সেল করা হয়েছে ওইটা যদি কার্যকরী হয় তাহলে মার্কেটের জন্য ভালো হবে। হয়তো আজকে একটু ভালো যাইতেছে এই কারণেই, এবং যদি এইভাবে থাকে আমার মনে হয় মার্কেট আর একটু ভালো হতে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে বিনিয়োগ এবং বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে। বিনিয়োগকারীরা আজকে কিন্তু খুব সঠিকভাবেই কিন্তু দেখেন আপনি তাদের রিয়াকশন কিন্তু দিচ্ছে। সো কাজেই এটা প্রমাণ করে যে বাজারটা পজিটিভ গতিতেই যাচ্ছে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন অর্থবিলে নেওয়া পদক্ষেপের কারণে বাজার ঊর্ধ্বমুখী হবে। বিনিয়োগকারীদের যে আস্থা সংকট ছিল সেটি আর থাকবে না, এবং সামনের দিনগুলোতে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হয়ে আসবে। এদিকে ডিএসসির সাথে বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির এক্স সূচকও। সিএসসি সূচক 138 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 8539 পয়েন্টে। সেজুতি রহমান, বৈশাখী নিউজ, ঢাকা।